ওম শ্রী গণেশায় নমঃ। জয় শ্রীরাম। রাজা আবার নানাভাবে কৈকেয়ীকে বোঝাতে প্রয়াস করলেন, আর অবশেষে কেন তুমি সর্বনাশ করছো বলে ভূমিতে লুটিয়ে পড়লেন। কিন্তু শেয়ানা কপটপটু কৈকেয়ী কিছুই বললেন না। তিনি শ্মশানে একলা জেগে রইলেন, যেন পেট তর্পণ করে সিদ্ধিলাভ করবার চেষ্টা করছিলেন। রাজা রাম নাম জপ করতে থাকলেন। তার অবস্থা তখন পক্ষহীন পক্ষীসম হয়েছিল। তিনি নিস্তেজ হয়ে পড়ে রইলেন। তার কামনা ছিল যে ভোর যেন না হয় আর কেউ যেন রামকে এই খবর না দেয়। হে রঘুকুলের আদিপুরুষ, হে সূর্যদেব, আপনি উদয় না হলে ভালো হয়, কারণ তাতে অযোধ্যার এই অবস্থা আপনার হৃদয়ে অতিশয় ক্লেশ সৃষ্টি করবে। সৃষ্টিকর্তা রাজার প্রীতি ও কৈকেয়ীর নিষ্ঠুরতাকে শেষ সীমানা পর্যন্ত টেনে নিয়ে গিয়েছিলেন। বিলাপরত রাজা ভোর হওয়াকে আটকাতে পারলেন না। ভোর হওয়ার সঙ্গে সঙ্গে বীণা, বংশী, শঙ্খ আদি সহযোগে রাজদ্বারে মঙ্গলাচরণ শুরু হয়ে গেল। যশকীর্তন ও গায়ক সঙ্গীত পরিবেশন করতে লাগল। প্রাতকালীন মঙ্গলাচরণ ধ্বনি রাজার কর্ণপটহে সুতীক্ষ্ণ স্বরসম আঘাত করতে লাগল। মঙ্গলাচরণ রাজার মনে সুখ প্রদান করতে সমর্থ হল না, যেমন সহমরণে গমনরতা সতী নারীকে বস্ত্র অলঙ্কার সুখ প্রদান করে না। ওদিকে অযোধ্যার জনগণ শ্রীরামচন্দ্রকে দর্শন করবার অভিলাষে অতি উৎসাহে রাত্রিতে নিদ্রাগমন করতে সক্ষম হল না। রাজদ্বারে মন্ত্রী ও সেবক সকল সমবেত হয়েছিলেন। সূর্যোদয় হয়েছে, অথচ অযোধ্যাপতি শ্রী দশরথের নিদ্রাভঙ্গ হয়নি কেন? সমবেত হয়ে তারা আশ্চর্যের সঙ্গে এ নিয়ে আলোচনা করতে লাগলেন। রাজা নিত্য রাত্রির শেষ প্রহরে জেগে উঠেন, কিন্তু আশ্চর্য কথা, আজ তিনি উঠলেন না। হে সুমন্ত, যাও গিয়ে রাজাকে জাগাও। তার অনুমতি লাভ করে আমরা যে যার কার্যে সংযুক্ত হই। সুমন্ত রাজমহলে প্রবেশ করে দেখলেন যে অবস্থা ভয়াবহ। তিনি ভয় পেয়ে গেলেন। অবস্থা দেখে মনে হচ্ছিল যেন তা গ্রাস করতে আসছে। তার দিকে তাকাতেও তার ভয় হচ্ছিল, যেখানে তিনি বিপদের ও বিষাদের যুগপৎ উপস্থিতি অনুভব করতে লাগলেন। জিজ্ঞাসা করেও তিনি কারো কাছ থেকে সদুত্তর পেলেন না। অতঃপর তিনি কৈকেয়ীর মহলে গমন করলেন, যেখানে রাজা অবস্থান করছিলেন। তিনি উপবেশন করবার পূর্বে মহারাজের জয় হোক, তিনি দীর্ঘজীবী হন বলে তাকে বন্দনা করলেন। কিন্তু রাজার অবস্থা তাকে খুবই চিন্তিত করে তুলল। তিনি দেখলেন যে রাজা শোকাকুল ও বিবর্ণ এবং ভূমিশয্যায় ছিন্নমূল বিশুষ্ক কমলসম পড়ে আছেন। মন্ত্রী ভয়ে কিছু জিজ্ঞাসা করতে পারছিলেন না। তখন অকল্যাণ অশুভর প্রতিমূর্তি কৈকেয়ী বললেন, রাজা রাত্রিতে নিদ্রাগমন করেননি। কী কারণে তা এক জগদীশ্বরই জানেন। সারা রাত রাম নাম করে কাটিয়েছেন। মূল কারণ তিনি কিছুতেই বলছেন না। তুমি যথাশীঘ্র রামকে ডেকে নিয়ে এসো, তারপর না হয় সমাচার জিজ্ঞাসা করো। সুমন্ত এই কথাকে রাজার অভিরুচি মনে করে উঠে পড়লেন। তিনি অবশ্য বুঝেছিলেন যে গোলমালের মূলে রানী স্বয়ং। সুমন্ত চিন্তামগ্ন হয়ে পড়লেন। তিনি পথ চলতে পারছিলেন না। ভাবলেন, শ্রীরামচন্দ্রকে রাজা মহাশয় কী বলবার জন্য ডেকে পাঠালেন। তবুও ধৈর্য ধারণ করে তিনি দ্বারে উপনীত হলেন। সুমন্তকে চিন্তামগ্ন দেখে সকলে কারণ জিজ্ঞাসা করলেন। সকলকে কোনো রকমে সন্তুষ্ট করে সুমন্ত সূর্যকিল তিলক শ্রীরামচন্দ্র সকাশে গমন করলেন। মন্ত্রী সুমন্তকে নিকটে আসতে দেখে শ্রীরামচন্দ্র তাকে পিতাসম সম্মান প্রদর্শন করলেন। শ্রীরামচন্দ্রের দিকে তাকিয়ে মন্ত্রী সুমন্ত রাজা দশরথের নির্দেশের কথা বললেন আর তাকে সঙ্গে নিয়ে তখনই রওনা হলেন।
রাজ্যাভিষেক দিবসে শ্রীরামচন্দ্র এমন সাধারণ বেশে রাজার কাছে যাচ্ছেন দেখে উপস্থিত জনগণ সন্তুষ্ট হতে পারল না। রঘুকুল শিরোমণি শ্রীরামচন্দ্র গিয়ে দেখলেন যে রাজা দশরথ অতি শোচনীয় অবস্থায় ভূমিতে পড়ে আছেন, যেন বৃদ্ধ মাতঙ্গ বা হস্তি সিংহীর ভয়ে কুঁকড়ে গিয়েছে। রাজা বিশুষ্ক অধর, অঙ্গে তার দহন জ্বালা, যেন তিনি মণিহারা ফণিসম দিনহীন। সমীপে কৈকেয়ী বসে আছেন, যেন সাক্ষাৎ মৃত্যুর রাজার অন্তিম সময়ের জন্য অপেক্ষা করে আছে। কোমল স্বভাব শ্রীরামচন্দ্র পরম করুণাময়। দুঃখ যে কি তা তিনি পূর্বে কখনো শোনেননি, দেখা তো দূরের কথা। তাই তার দুঃখের সঙ্গে প্রথমবার সাক্ষাৎকার হলো। চিত্তে তার অসীম ধৈর্য। পরিস্থিতি বিচার করে তিনি সুমিষ্ট বচনে মাতা কৈকেয়ীকে জিজ্ঞাসা করলেন, হে মাতা, পিতার দুঃখের কারণ আমাকে বলো, যাতে তা আমি দূর করতে পারি। কৈকেয়ী বলেন, হে রাম, শোনো, সর্বদুঃখের মূলে রয়েছে রাজার তোমার প্রতি অত্যাধিক প্রীতি। তিনি আমাকে 2টি বর দেওয়ার কথা বলেছিলেন। আমার যা ভালো মনে হয়েছে আমি তাই চেয়েছি। তাই শুনে রাজা অত্যাধিক চিন্তিত হয়ে পড়েছেন, কারণ তিনি দ্বিধাবশত তোমাকে কিছুতেই খুলে বলতে পারছেন না। একদিকে পুত্র স্নেহ আর অন্যদিকে প্রতিজ্ঞা পালন। রাজা তাই ধর্ম সংকটে পড়েছেন। যদি পারো তাহলে রাজার আদেশ শিরোধার্য করো আর তাকে ক্লেশ থেকে মুক্তি দাও। কৈকেয়ী খুবই সহজভাবে এমন সব অপ্রীতিকর কথা বলছিলেন যা শুনে স্বয়ং নিষ্ঠুরতাও লজ্জিত হলো। কোমলচিত্ত রাজাকে লক্ষ্য করে কৈকেয়ীর জীবরূপ ধনুক থেকে সরসম কথাগুলি বর্ষিত হচ্ছিল। নিষ্ঠুরতা স্বয়ং যেন শ্রেষ্ঠ বীরের বেশ ধারণ করে ধনুর্বিদ্যা আয়ত্ত করতে সচেষ্ট। শ্রী রঘুনাথকে সব কথা বলে কৈকেয়ী বসে রইলেন, যেন নিষ্ঠুরতার প্রতিমূর্তি বসে রয়েছে। সূর্যবংশের ভাস্কর আনন্দধাম শ্রীরামচন্দ্র ঘটনা বৃত্তান্ত শ্রবণ করে মনে কোনো ক্ষোভ না রেখে হাসি মুখে সুমধুর কণ্ঠে বললেন, হে মাতা, শুনুন। পিতৃমাতৃ আদেশ পালনকারী পুত্র অতি ভাগ্যবান হয়ে থাকে। আদেশ পালন করে পিতামাতাকে সন্তুষ্ট করে এমন পুত্র, হে জননী, এই জগতে বিরল। বনবাসকালে বিশেষভাবে আমার মুনিদের সঙ্গে সাধুসঙ্গ লাভ হবে, তাতেই আমার সকল কল্যাণ নিহিত। তৎসহ পিতৃ আজ্ঞা পালন আর হে জননী, উপরন্তু এতে তোমারও স্বীকৃতি রয়েছে। আরও আনন্দের কথা যে আমার প্রাণাধিক প্রিয় ভরত রাজা হবে। সব দিক বিবেচনা করে মনে হচ্ছে বিধাতা আমাকে সাহায্য করবার জন্য আগ্রহী বা অনুকূল। যদি এই অবসরে আমি বনবাসে না যাই তাহলে যে আমি মূর্খ সমাজে অগ্রগণ্য প্রতিষ্ঠিত হয়ে যাব। কল্পবৃক্ষ ছেলে রেরি সেবী, অমৃত ছেড়ে হলাহল সেবী ব্যক্তিও মহামূর্খ। হে মাতা, এমন সুবর্ণ সুযোগ কখনো ছাড়বে না। হে মাতা, আমার একটাই দুঃখ বিশেষভাবে হচ্ছে, মহারাজ এত ব্যাকুল হয়ে পড়ছেন কেন? এই সামান্য কথায় পিতৃদেব এত ভয়ানক দুঃখ পাবেন, হে মাতা, তা যেন মন মানতে স্বীকার করতে চায় না। মহারাজ তো ধীর ও গুণসাগর রূপে সর্বত্র পূজিত। সম্ভবত আমি অজান্তে কোনো অপরাধ করে ফেলেছি, যে কারণে মহারাজ আমাকে কিছু বলছেন না। হে মাতা, তুমিও তো আমাকে ভালোবাসো, বলো না কি হয়েছে মহারাজের? শ্রী রঘুবীরের সহজ সরল কথাও দুর্মতি কৈকেয়ী সোজাভাবে গ্রহণ করতে পারলেন না। জলে বক্রতা থাকে না, কিন্তু যোগ জলে বক্রগতিতেই চলাফেরা করে থাকে। শ্রীরামচন্দ্রের মনোভাব রানী কৈকেয়ীকে আনন্দ দিল। তিনি কপট মিশ্রিত স্নেহ প্রদর্শন করে বললেন, তোমার নামে শপথ ও ভরতের নামে দিব্যি নিয়ে বলছি যে মহারাজের দুঃখের অন্য কোনো কারণ আমার জানা নেই। হে তাতো, তুমি অপরাধ করেছ তা সম্ভব নয় কখনো। তুমি তো জননী, জনক ও ভাই বন্ধুদের নিত্য সুখ প্রদান করে থাকো। হে রাম, তুমি যা বলছো অবশ্যই সত্য। পিতৃমাত্র আজ্ঞা পালনে তো তুমি সতত প্রস্তুত থাকো। তোমার মনোভাবের আমি প্রশংসা করি। তুমি তোমার পিতৃদেবকে সেই কথা ভালোভাবে বুঝিয়ে বলো
যাতে শেষ বয়সে তাকে যশহানির সম্মুখীন না হতে হয়। যে পুণ্য বলে তিনি তোমার মতো পুত্র সন্তান লাভ করেছেন, তার অনাদর করা কি উচিত? দুষ্ট কৈকেয়ীর মুখে এই নীতি কথা সকল যেন মগধ অর্থাৎ অশুভ দেশে গয়ারই তীর্থ। কিন্তু অতি সাধারণ জলও যেমন গঙ্গায় মিশে গিয়ে শুদ্ধ পবিত্র হয়ে যায়, তেমনি বিমাতা কৈকেয়ীর কথাতেও রামচন্দ্র কোনো দোষ খুঁজে পেলেন না। রাজা দশরথের মূর্ছাভঙ্গের লক্ষণ দেখা গেল। তিনি রামকে স্মরণ করে পাশ ফিরে শুলেন। পরিস্থিতি অনুকূল দেখে মন্ত্রী সুমন্ত রাজা মহাশয়কে শ্রীরামচন্দ্রের আগমন বার্তা সবিনয়ে নিবেদন করলেন। শ্রীরামচন্দ্রের আগমন বার্তা শ্রবণ করে রাজা দশরথ ধীরে ধীরে চোখ খুললেন। মন্ত্রী সুমন্ত রাজাকে অতি সাবধানে বসিয়ে দিলেন। রাজা রামকে চরণে প্রণত হতে দেখলেন। প্রেম বিহ্বল রাজা পুত্রকে উষ্ণ আলিঙ্গন দান করলেন। মনে হচ্ছিল যেন সর্প তার হারিয়ে যাওয়া মণি ফিরে পেয়েছে। রাজা দশরথ শ্রীরামচন্দ্রকে এক দৃষ্টিতে দেখতে থাকলেন। অশ্রুধারা নয়নযুগল প্লাবিত করছিল। শোকাভিভূত রাজা কিছু বলতে পারছিলেন না। তিনি হৃদয়াবেগে পুত্রকে বারে বারে বুকে ঝরিয়ে ধরতে থাকলেন আর মনে মনে বিধাতার নিকট প্রার্থনা করছিলেন যাতে শ্রী রঘুনাথ বনবাসে না যান। রাজা অতঃপর দেবাদিদেব মহাদেবকে স্মরণ করলেন আর প্রার্থনা নিবেদন করলেন, হে আশুতোষ, হে দানবীর, আমি আপনার এক দিনহীন সেবক মাত্র, আমার দুঃখ হরণ করুন। আপনি প্রেরক রূপে সকলের হৃদয়ে অধিষ্ঠিত। আপনি রামকে এমন বুদ্ধি প্রদান করুন যাতে সে নিজের স্নেহ সদাচার বিসর্জন দিয়ে আমার কথা অস্বীকার করে এবং গৃহে থেকে যায়। অযশ, সুযশ, নরক, স্বর্গ এই সকল বস্তুকে আমি গ্রাহ্য করি না। যদি পূর্ব পুণ্যের জন্য আমার স্বর্গলাভ না হয়, তাতেও আমার কিছু যায় আসে না। আমি যত দুঃসহ দুঃখ আসুক না কেন তা সহ্য করতে রাজি আছি, কিন্তু পুত্র রাম যেন চোখের আড়াল না হয়, আমাকে ছেড়ে চলে না যায়। রাজা দশরথের মনে উথাল পাথাল হচ্ছিল, কিন্তু তিনি কিছু বলতে পারছিলেন না। তার মন অসত্য পত্রসম কম্পমান ছিল। শ্রী রঘুনাথ দেখলেন যে পিতা প্রেম বিহ্বল, আর যে কোনো মুহূর্তে মাতা কৈকেয়ী পিতাকে এমন কিছু বলে বসবেন যাতে পিতার দুঃখ আরও বেড়ে যাবে। দেশ কাল পরিস্থিতি বিবেচনা করে শ্রীরামচন্দ্র সবিনয়ে নিবেদন করলেন, হে তাত, আমার ধৃষ্টতা ক্ষমা করবেন। কথা বলা অনুচিত, তবুও তাকে বালকোচিত চপলতা মনে করবেন। ঘটনা অতি তুচ্ছ যাতে আপনি এত কষ্ট পেয়েছেন। কেউ আমাকে আগে খবর দিল না। আপনার অবস্থায় কাতর হয়ে আমি মাতা কৈকেয়ীকে জিজ্ঞাসা করে সব জানতে পেরেছি। ঘটনা আমাকে শান্তি প্রদান করেছে, আমার বড় আনন্দ হয়েছে। হে পিতা, এই মঙ্গলময় কালে স্নেহের বশীভূত হয়ে চিন্তা করা থেকে বিরত হন আর প্রসন্ন চিত্তে আমাকে অনুমতি দিন। এরূপ বলবার সময়ে প্রভু শ্রীরামচন্দ্র সর্বাঙ্গে পুলক শিহরণ অনুভব করলেন। তিনি পুনরায় বললেন, যে সন্তানের চরিত্র শ্রবণ করে পিতৃদেব পরম আনন্দিত হন, এই জগতে তার সার্থক জন্ম, সে ধন্য। পিতামাতা যার প্রাণসম প্রিয়, তার তো চতুর্বর্গ ধর্ম, অর্থ, কাম, মোক্ষ লাভ করতলগত হয়েই গিয়েছে। আপনার আদেশ শিরোধার্য করে আর জন্মলাভের সুফল লাভ করে আমি অচিরেই ফিরে আসব। অতএব অনুমতি দিন। মাতার কাছ থেকে বিদায় নিতে যাচ্ছি, অতঃপর আপনার শ্রীচরণ স্পর্শ করে আপনাকে প্রণাম নিবেদন করে বনবাসের উদ্দেশ্যে গমন করব। এই কথা বলে শ্রীরামচন্দ্র সেই স্থান থেকে উঠে চলে গেলেন। রাজা শোক বিহ্বলতা হেতু কোনো উত্তর দিতে পারলেন না। সুতীক্ষ্ণ সরসম শোক বিহ্বল এই দুঃসংবাদ বিদ্যুৎ গতিতে নগরে ছড়িয়ে পড়ল। যেন বৃশ্চিক দংশনের বিষ দেহে দ্রুত ছড়িয়ে পড়ল। দুঃসংবাদ অযোধ্যার জনগণকে বিষাদগ্রস্ত করে তুলল।
দামানল যেন তরু গুল্ম লতাকে বিশুষ্ক করে দিতে লাগলো। দুঃসংবাদ শ্রবণ করে সকলেই কপালে করাঘাত করল। সর্বত্র বিষাদ ছেয়ে গেল। ধৈর্য ধারণ করা সকলের পক্ষে অসম্ভব হয়ে পড়ল। জনগণ বিশুষ্ক বদন, শ্বাশ্রুলোচন চিত্তে অনন্ত শোক সন্তাপ সম্পন্ন হয়ে পড়ল। করুণ রস যেন সশন্যে ডঙ্কাবাদ্য সহকারে অযোধ্যা নগর অধিকার করে ফেলল। সব কিছু ঠিকভাবে এগিয়ে যাচ্ছিল। হঠাৎ বিধাতা বেঁকে বসলেন। জনগণের রোষ কৈকেয়ীর উপর বর্ষিত হতে লাগল। কুমতি পাপিষ্ঠা নিজ ভবনেই অগ্নি সংযোগ করল। পাপিষ্ঠা নিজ হস্তে নিজ চক্ষু উৎপাদন করে চক্ষু ছাড়াই দেখতে চায়। সে অমৃত ত্যাগ করে বিষ আস্বাদন করতে প্রয়াসী হয়েছে। এই কুটিল নিষ্ঠুর কুমতি অভাগী কৈকেয়ী রঘুবংশরূপ বাসবনকে দগ্ধ করবার জন্য অগ্নিসম হয়ে দেখা দিল। ডালে বসে সেই ডালি যে কেটে ফেলতে চাইছে। সে সুখে ছিল, এ তার কি দুর্মতি হলো। আমরা তো আজ পর্যন্ত এই জানতাম যে শ্রীরামচন্দ্র কৈকেয়ী মাতার প্রাণসম প্রিয় ছিল। তাহলে এরূপ বিরূপ আচরণ কেন? কবিদের মতে নারী চরিত্র অতিশয় গভীর, অগম্য ও দুর্বোধ্য হয়ে থাকে। তা দেখছি সঠিক। নারী চরিত্র অনুধাবন করা থেকে নিজের প্রতিবিম্বকে ধরা সহজ কার্য। অগ্নি কি দগ্ধ করতে সক্ষম নয়? সমুদ্র কোনো বস্তু ধারণ করতে সক্ষম নয়? নামে অবলা অথচ প্রবলা নারী জাতি কি না করতে অক্ষম? আর কাল জগতে কোন ব্যক্তিকে রেহাই দেয়? বিধাতা আমাদের বললেন একরকম, আর এখন করছেন অন্যরকম। কেউ বলল দোষ তো রাজারই। বিচার বিবেচনা না করে দুষ্টুমতি কৈকেয়ীকে বর দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে দিলেন। তিনি প্রতিজ্ঞা পালন করতে গিয়ে নিজেই দুঃখভাজন হয়ে পড়লেন। নারী ভূষিত হওয়ায় তার জ্ঞান ও গুণের অবক্ষয় হয়েছে। ধর্ম মর্যাদা সম্বন্ধে অবহিত ও সুবিচারে কুশল অন্যান্যরাও কিন্তু রাজার কোনো দোষ দেখতে পেল না। কিছু লোক এই প্রসঙ্গে শিবি, দধিচি ও হরিশ্চন্দ্রের দানের কথা আলোচনা করতে লাগলো। কারো মনে হলো ভরতের সম্মতি না থাকলে এতদূর হওয়া সম্ভব ছিল না। আবার কেউ সব শুনে উদাস হয়ে বসে রইল। অন্য একজন হাত দিয়ে কান বন্ধ করে জিভ কেটে বলল, এ হতেই পারে না। এমন কথা বললে তোমার পুণ্য ক্ষয় হয়ে যাবে। শ্রী ভরত তো শ্রীরামচন্দ্রের প্রাণাধিক প্রিয়। চন্দ্র অগ্নিস্ফুলিঙ্গ বর্ষণ করতে পারে, অমৃত বিস্ময় হয়ে যেতে পারে, কিন্তু শ্রী ভরত স্বপ্নেও কখনো শ্রীরামচন্দ্রের বিরুদ্ধচারণ করবেন না। কেউ বিধাতাকে দোষ দিল, বললেন অমৃত, দিলেন বিষ। অযোধ্যায় বিশৃঙ্খলা দেখা দিল। সকলে চিন্তাগ্রস্ত হয়ে গেল। হৃদয়ে দুঃসহ জ্বালা। সকলের আনন্দ উচ্ছ্বাস অন্তর্হিত হলো। কৈকেয়ীকে ভালোবাসে এমন ব্রাহ্মণ রমণী ও প্রবীণা কুলবধূগণ তার সদাচারের প্রশংসা করে সদুপদেশ দিতে লাগলেন। কিন্তু কৈকেয়ী তা শরাঘাতসম কষ্টদায়ক মনে হচ্ছিল। তারা বলছিলেন, তোমার মুখেই তো আমরা সবসময় শুনেছি যে শ্রীরামচন্দ্রের উপর তোমার প্রীতি ভরতের থেকেও বেশি। এ কথা তো জগতে সকলেই জানে। শ্রীরামচন্দ্রের উপর তোমার সহজ প্রীতি ছিল। আজ কোন অপরাধে তার বনবাস? সতীনের বিরুদ্ধচারণের মানসিকতা তো তোমার মধ্যে ছিল না। তোমার প্রীতি ও প্রতীতি তো জগৎ বিখ্যাত। আজ কৌশলা তোমার কি ক্ষতি করল যে তুমি সমগ্র অযোধ্যার উপর বজ্রাঘাত করে বসলে? সীতা কি প্রিয়তম রাম সঙ্গ পরিহার করতে সম্মত হবেন? লক্ষ্মণ কি শ্রীরামচন্দ্রকে ছেড়ে ঘরে বসে থাকতে পারবেন? ভরত কি শ্রীরামচন্দ্র ছাড়া জীবন ধারণের সমর্থ হবেন? এইরূপ চিন্তা করে ক্রোধ পরিহার করো। অনর্থক শোক ও কলঙ্কের বোঝা মাথায় নিও না। শ্রী ভরত যুবরাজ পদে অধিষ্ঠিত হোক, ক্ষতি নেই, কিন্তু শ্রীরামচন্দ্রের বনবাসে কী লাভ? শ্রীরামচন্দ্রের রাজত্বের মোহ নেই। তিনি ধর্মপরায়ণ ও বিষয়ভোগে নিস্পৃহ। তার বিষয়াসক্তি আদৌ নেই। তাই তুমি এই মনোভাব ত্যাগ করো যে শ্রীরামচন্দ্র বনবাসে না গেলে তিনি ভারতের রাজত্বে বাধা হয়ে দাঁড়াবেন। এই কথাও যদি তোমার মনোপুত না হয়,
তাহলে না হয় রাজার কাছে গিয়ে দ্বিতীয় বররূপে চেয়ে নাও যে শ্রীরামচন্দ্র গৃহে অবস্থান না করে গুরুগৃহে গিয়ে অবস্থান করুক। আমাদের কথা মতো না চললে তুমি সর্বস্ব হারাবে, আর যদি কথা সকল পরিহাস করে বলে থাকো তাহলে তা প্রকাশ্যে জানিয়ে দাও। রাম সমপুত্র কি বনবাস গমনের যোগ্য? লোকে শুনে তো তোমাকেই দোষারোপ করবে। অতএব এখনই উঠে পড়ো আর শোক ও কলঙ্কের হাত থেকে রক্ষা পেতে তৎপর হও। এমন ব্যবস্থা করো যাতে কষ্ট ও কলঙ্ক একসঙ্গে দূরীভূত হয়। রঘুবংশে রক্ষা করবার এই একমাত্র উন্মুক্ত পথ। শ্রীরামচন্দ্রের বনগমনকে যে করেই হোক আটকাও, মনের প্রতিকূল চিন্তাধারাকে বাধা দাও। তুলসীদাস বলেন, সূর্য ছাড়া দিবসের, প্রাণ ছাড়া দেহের ও চন্দ্র ছাড়া রাত্রির যে করুণ অবস্থা হয়, শ্রীরামচন্দ্র ছাড়া অযোধ্যারও তাই হবে। হে ভামিনী, এই কথা ভালোভাবে ভেবে দেখবার সময় হয়েছে। কিন্তু সখীগণের সুমধুর ও কল্যাণকর পরামর্শ কুটিলা কুব্জা চালিত রানী কৈকেয়ী গ্রহণ করতে অস্বীকার করলেন। কুপিতা কৈকেয়ী তখনও উত্তপ্ত ছিলেন। তিনি সখীদের পরামর্শের উত্তর দেওয়ার প্রয়োজনীয়তা বোধ করলেন না। তিনি যেন বাঘিনী সমূহ শিকার করা মৃগ সামলাতে সচেষ্ট ছিলেন। সখীগণের মনে হলো যে রোগ নিরাময় সম্ভব নয়। তারা রানী কৈকেয়ীকে মন্দবুদ্ধি অভাগী আখ্যা দিয়ে প্রস্থান করলেন। কৈকেয়ী রানীরূপে সুখে দিন কাটাচ্ছিল। দৈবের তা সহ্য হলো না। কৈকেয়ীর মতো অপকর্ম কোনো দিনই যেন কেউ না করে, এইভাবে অসৎ আচরণের নিন্দা করে জনগণ কৈকেয়ীর নিন্দায় মুখর হয়ে উঠল। দুঃখের জ্বালায় জনগণ কাহিল হয়ে ঘন ঘন দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলতে লাগলো যে যখন শ্রীরামচন্দ্রই থাকবেন না তখন বেঁচে থাকাই বিড়ম্বনা। আসন্ন বিয়োগ ব্যথা জনগণকে ব্যাকুল করে তুলল। যেন জলাভাবের আশঙ্কায় জলচর প্রাণী সকল উদ্বিগ্ন হয়ে পড়ল। জনগণ বিষাদ সাগরে নিমজ্জিত। প্রভু শ্রীরামচন্দ্র এইবার মাতা কৌশলার নিকটে উপস্থিত হলেন। তিনি তখন প্রসন্নচিত্ত, তার উৎসাহ চতুর্গুণ বেড়ে গিয়েছিল। রাজা দশরথ তাকে বনগমন থেকে বিরত করতে পারেন এই চিন্তা তার দূর হয়ে গিয়েছিল। শ্রীরামচন্দ্র যখন রাজ্য অভিষেকের কথা শ্রবণ করছিলেন তখন সেই সংবাদ তাকে বিষাদগ্রস্ত করেছিল, কারণ তিনি ভেবেছিলেন যে অন্য ভ্রাতাদের বাদ দিয়ে একা তার রাজ্যাভিষেক কেন। মাতা কৈকেয়ীর আদেশ ও পিতার মৌন সম্মতি লাভ করে তিনি সেই বিষাদ থেকে মুক্ত হতে পেরেছিলেন। শ্রীরামচন্দ্রের মন ছিল স্বাধীনচেতা বন্য হস্তিসম, আর রাজ্য অভিষেক ছিল সেই হস্তিকে বন্ধন করবার শৃঙ্খল রূপ। বনগমনের কথা শ্রবণ করে মন বন্ধন মুক্তির অনুভূতি লাভ করল, আর তিনি আনন্দে পরিপূর্ণ হয়ে গেলেন। রঘুকুল ললাটিকা শ্রীরামচন্দ্র হাত জোর করে সানন্দে মাতা কৌশল্যার চরণে প্রণাম নিবেদন করলেন। মাতা কৌশল্যা আশীর্বাদ দিয়ে পুত্রকে কাছে টেনে নিয়ে জড়িয়ে ধরলেন আর বস্ত্র অলঙ্কার উপহার দিলেন। মাতা শ্রীরামচন্দ্রকে বারে বারে চুম্বন করছিলেন। নয়ন যুগল তখন প্রেমানন্দের অশ্রুতে ভরে উঠল, আর তিনি অঙ্গে পুলক শিহরণ অনুভূতি লাভ করলেন। তিনি আবার পুত্রকে অঙ্গে ধারণ করে আলিঙ্গন দান করলেন। স্নেহাধিক্যে মাতৃস্তন দুগ্ধক্ষরণ হতে লাগল। এই প্রেমানন্দ বর্ণনাতীত সুন্দর ছিল। মনে হচ্ছিল যেন কাঙ্গাল কুবের পদ লাভ করেছে। সমাদরে পুত্রের সুন্দর বদন এক দৃষ্টে নিরীক্ষণ করে মাতা সুমধুর কণ্ঠে বললেন, হে তা তো খুব আনন্দ হচ্ছে। বলো এই আনন্দময় শুভলগ্ন কখন, তা যে আমার সকল পুণ্য সদাচার ও সুখের সময়। আজ মনে হচ্ছে যে আমার জন্ম সার্থক। সেই শুভ লগ্নের জন্য অযোধ্যার জনগণ উদ্গ্রীব হয়ে আছে। তা যে তাদের কাছে চাতক চাতকে শারদ সাথী নক্ষত্রের বর্ষার জলসম প্রিয়। হে তাতো, ষাট তুমি তাড়াতাড়ি স্নান করে এসে তৈরি হও, তারপর একটু মিষ্টি মুখ করতে যেন ভুলো না বাবা।
তারপর না হয় বাবার কাছে যেও। বালাই ষাট, বড় দেরি হয়ে যাচ্ছে। মাতার এই প্রীতিপূর্ণ কথা শ্রবণ করে, যা স্নেহরূপ কল্পবৃক্ষের পুষ্প আর তা সুখরূপ মকরন্দ পুষ্প রসে সমৃদ্ধ, এবং যার মূলে রয়েছে শ্রী রাজলক্ষ্মী পুত্র শ্রীরামচন্দ্র, শান্ত সৌম্য হয়ে রইলেন। সেই মনোহর কথারূপ পুষ্প অবলোকন করেও শ্রীরামচন্দ্রের মনরূপ ভ্রমর তাতে মোহিত হল না। ধর্মে অবিচল শ্রীরামচন্দ্র ধর্মপথ অনুসরণ করে তখন অতিশয় কোমল স্বরে বাক্যে বললেন, হে মাতা, পিতৃদেব আমাকে বনরাজ্য প্রদান করেছেন। সেখানে গমন করলে আমার অনেক গুরুত্বপূর্ণ কার্য সহজসাধ্য হবে। হে মাতা, তুমি প্রসন্ন চিত্তে অনুমতি প্রদান করো, যাতে আমার বনগমন আনন্দময় ও কল্যাণকর হয়। আমার স্নেহের বশীভূত হয়েও ভুলেও ভয় পেও না। হে মাতা, তোমার অনুগ্রহে আমার মঙ্গলই হবে। চতুর্দশ বৎসরকাল বনবাস সমাপন করে ও পিতৃবাক্যের সত্যতা প্রমাণ করে আমি আবার তোমার শ্রীচরণ দর্শন করতে ফিরে আসব। তুমি মনকে শক্ত করো, ভারাক্রান্ত করো না। রঘুবীরের বিনম্র সুমিষ্ট বাক্য মাতার হৃদয়ে সুতীক্ষ্ণ স্বরসম আঘাত করে তাকে ব্যথিত করে তুলল। সেই সুশীতল বচনধারা শ্রবণ করে মাতা কৌশলা বর্ষাধারার ব্যথিত গুল্মসম বিশুষ্ক হয়ে পড়লেন। তার হৃদয়ে তখন সীমাহীন বিষাদ। যেন সিংহের গর্জন শুনে মৃগ হতচকিত হয়ে পড়ল। তার নয়নে ভরে গেল অশ্রু, দেহ থরথর কম্পমান হলো। প্রথম বর্ষার জলের ফেনা গ্রহণ করে যেন মৎস্য অসুস্থ হয়ে পড়ল। মাতা কৌশল্যা তবুও ধৈর্য সহকারে পুত্রের মুখের দিকে তাকিয়ে গদগদ স্বরে বললেন, বাবা, তুমি তো তোমার পিতৃদেবের প্রাণসম প্রিয়। তোমার আচরণ তাকে তো সতত প্রসন্ন করে রাখত। তোমার রাজ্য অভিষেকের দিনক্ষণ তো তার আদেশে নির্ধারিত হয়েছিল। কিন্তু এখন কোন অপরাধে তিনি তোমাকে বনবাসে যেতে বলছেন? রঘুবংশকুলে কে অগ্নিসংযোগ করল? তখন শ্রীরামচন্দ্রের দিকে তাকে মন্ত্রীপুত্র সমস্ত ঘটনা মাতাকে সবিস্তারে বলে দিলেন। প্রসঙ্গ শ্রবণ করে মাতা কৌশলা মুখসম বাক শক্তিহীন হয়ে গেলেন, যা বর্ণনাতীত করুণ ছিল। রানী কৌশলা তখন উভয় সংকট, রাখতেও পারেন না, আবার বনে যাও বলতেও পারেন না। দুভাবেই তার অপরিসীম চিত্তদাহ। একই বিধাতার বিধান। চন্দ্র লিখতে গিয়ে রাহু লিখে বসলেন। ধর্ম ও স্নেহ মাতা কৌশল্যাকে বিভ্রান্ত করে তুলেছিল। তার অবস্থা তখন সর্পের সূচগেলার মতো হলো। তিনি ভাবলেন যে অনুরোধ করে তিনি পুত্রকে বনবাসে যেতে বাধা দেন তাহলে ধর্মহানি হয়, আর তা ভাতৃবিরোধের সূত্রপাত করবে। আর যদি বনবাসে যাওয়ার অনুমতি প্রদান করেন তাহলে খুবই ক্ষতিকর হবে। এইভাবে অতঃপর বুদ্ধিমতী, সবল, স্বভাবশীলা কৌশলা ধৈর্য ধরে ও নারী ধর্ম অনুসরণ করে তথা রাম ও ভরতকে সমান জ্ঞান করে বলেন, হে বৎস, তোমার বিবেচনার আমি প্রশংসা করি। পিতৃ আজ্ঞা পালনই তো সর্বশ্রেষ্ঠ ধর্ম। রাজ্য অভিষেক না করে বনবাস দিয়েছেন, তাতে আমার লেশমাত্র দুঃখ নেই। দুঃখ কেবল এই যে তোমার অবর্তমানে অযোধ্যায় ভরত মহারাজ ও প্রজাগণ প্রচণ্ড ক্লেশের সম্মুখীন হবেন। হে বৎস, যদি বনগমনে কেবলমাত্র পিতার আদেশ হয় তাহলে মাতাকে পিতার থেকে বড় জ্ঞান করে বনবাসে যেও না। তবে যদি বনবাস গমন পিতৃমাত্র উভয়ের আদেশ হয় তাহলে তো বনবাস তোমার পক্ষে শত অযোধ্যার সমান হবে। বনের দেবতা তোমার পিতা আর বনদেবীগণ তোমার মাতা সকল হবেন। বনের পশু পক্ষী সকল তোমার পাদ পদ্ম সেবা করে ধন্য হবে। রাজার পক্ষে বনগমনই তো অন্তকালে শ্রেষ্ঠ ধর্ম পালন। তবে তোমার বয়ক্রম দেখে বনবাসে গমনে আমার অবশ্যই দুঃখ হচ্ছে। হে রঘুকুল তিলক, বন পরম ভাগ্যবান আর অযোধ্যা অভাগী, যা তুমি ছেড়ে যাচ্ছ। হে পুত্র, যদি আমি বলি যে আমাকেও সঙ্গে নিয়ে চলো তাহলে তোমার চিত্তে সন্দেহ হবে। হে পুত্র, তুমি সকলেরই অতি প্রিয়,
তুমি প্রাণের প্রাণ ও জীবনের জীবন। সেই তুমি বলছো মা আমি বনে যাচ্ছি, আর আমি কিনা তা শুনে হাহুতাশ করছি। এইভাবে মিথ্যা স্নেহজাল বৃদ্ধি করে আমি তোমাকে বিব্রত করব না পুত্র আমার। বালাই ষাট, মায়ের সম্পর্কের কথা মনে রেখে আমাকে যেন ভুলে যেও না। হে প্রিয়, দেব পিতৃগণ তোমাকে সতত রক্ষা করবেন, যেমন নেত্রপল্লব নেত্রকে করে থাকে। তোমার বনবাসকাল 14 বৎসর হচ্ছে জল, আর প্রিয়জন ও আত্মীয়স্বজন হচ্ছে মৎস্য। তুমি করুণাকর ও ধর্মের ধারক, এ কথা মনে রেখে আমাদের জীবদ্দশায় তুমি ফিরে এসে আমাদের সঙ্গে মিলিত হয়েও। বলতে নেই তবুও বলছি, তুমি তোমার সেবকগণ, আত্মীয় স্বজন ও অযোধ্যার জনগণকে অনাথ করে সুখে বনবাসে গমন করো। আজ সকল পুণ্যফল শেষ হয়ে গেল, করালো কাল প্রতিকূল আচরণ করছে। এইভাবে বিলাপ্রতা মাতা কৌশলা নিজেকে পরম অভাগিনী জ্ঞান করে পুত্র শ্রীরামচন্দ্রের চরণ সংলগ্ন হলেন। দুঃসহ সন্তাপ তখন তার হৃদয়কে প্লাবিত করে রেখেছিল, যা অতিশয় করুণ ও বর্ণনাতীত। শ্রীরামচন্দ্র তখন মাতা কৌশলাকে তুলে বুকে জড়িয়ে ধরলেন আর নানাভাবে তাকে শান্ত করতে প্রয়াসী হলেন।